আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবেই স্টার্ট করলাম, তোমরা আমার হালাত দেখেই বুঝতে পারছো। কিন্তু সত্যি বলতে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, কিন্তু এখানে আসতে গিয়ে আমাদের পুরো হালাত টাইট হয়ে গেছে। সেটার গল্প না হয় তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো। আপাতত না হয় তোমরা এই জায়গাটাকে এনজয় করো। যারা এসেছো তারা তো জানোই যে এটা কোন জায়গা, যারা আসোনি তাদেরকে বলি এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল আলিপুর দুয়ারের ভেতরের মধ্যে একটা জায়গা। জায়গাটির নাম হলো সিকিয়াঝরা। এখানে এলে তোমরা যা যা অ্যাক্টিভিটিস গুলো করতে পারবে সেগুলোর মধ্যে একটা হলো নৌকাতে তোমরা রাইড করতে পারবে, আর পাশেই রয়েছে হচ্ছে ছোট বোটিং, সেখানে তোমরা চাইলে ছোট বোটিংও কিন্তু করতে পারো। আর বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি। এখানে ঢোকার জন্য তোমাদেরকে এন্ট্রি ফিস 20 টাকা করে দিতে হবে, আর নৌকাতে রাইড করতে চাইলে সেটা এক্সট্রা ভাবে ওরা 60 টাকা করে পার হেড নেয়। নৌকাতে তোমরা 1.5 কিলোমিটার রাইড করতে পারবে, সেই ক্ষেত্রে 60 টাকা আই থিঙ্ক খুব বেশি একটা না। যেখান থেকে বোটিং স্টার্ট হয় সেখানে আমরা দেখছিলাম যে হচ্ছে এখানে জলের গভীরতাটা কতটা, তো সেটা মাপার জন্যই সুখেন্দু একটা এখানে লাঠির মতো নিয়েছে, সেটা মাপার জন্য যে জল কতটা আছে। কিন্তু এখানে খুব বেশি একটাও জল ছিল না, প্রায় বুক সমান জল ছিল। পরে আমি বললাম চলো তোমাকে কয়েকটা ফটো তুলে দিই। তারপরে ও কি করলো, একদম চুল টুল একদম ঠিক করা শুরু করে দিল। এখন আমরা বোটিং এর জন্য ওয়েট করছিলাম, কারণ এক ধাপ মাত্র নিয়ে গেল। এখানে আসলে কিন্তু তোমরা মিনি ওয়াটারফলের ফিল নিতে পারবে। আর সুখেন্দু যেই জায়গায় নেমেছে তোমরা কিন্তু কেউ এখানে নামার সাহস একদমই করো না, কারণ ওই জায়গাটা প্রচন্ড পিচ্ছিলে। ওখান থেকে একবার পা স্লিপ করলে কিন্তু একদম নিচে গড়িয়ে পড়বে। এখানে বসে যে আমার কতটা ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একদম রিফ্রেশিং লাগছিল নিজেকে। এই জায়গাটা আমার এতটা ভালো লাগছিল, এখানে কিন্তু আমি প্রচুর রিলস ভিডিও বানিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের নৌকাও চলে এসেছে, তো এখন কিন্তু আমরা নৌকাতে রাইড করব। আর এটাই হলো এখানের মেইন আকর্ষণ, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম যে কখন নৌকা আসবে আর কখন আমরা নৌকায় চড়বো, কারণ বড়দের জন্য এটাই একমাত্র অ্যাক্টিভিটিস যেটা তোমরা করতে পারবে। আর নৌকায় বসে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর আজকের আকাশটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালো ছিল। সেটা একমাত্র ক্যামেরা বন্দি, মানে ক্যামেরাতে দেখলেই তোমাদের ভালো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝেছি যে কতটা ভালো ছিল। এতটা পরিমাণে গরম ছিল, লিটারলি ট্যান পড়ে গেছে সারা শরীরে। কিন্তু যাই হোক, আমরা প্রচুর মজা করেছি এখানে এসে। তোমরা যারা আসোনি তারা কিন্তু এখানে একবার অবশ্যই আসো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমরা একদম বোটের ফ্রন্টে বসেছিলাম, কারণ আমাদেরকে ভালো ভালো ভিউ ক্যাপচার করতে হবে, তোমাদের সাথে তো শেয়ারও করতে হবে, তাই না? চুল করে দিলো মিলো ভেঙে দে না চড়ি তোর প্রেমে এখন আমি সুতো কাটা খুঁড়ি। এই গাছগুলোর নিচ দিয়ে যখন নৌকাটা নিয়ে যাচ্ছিল তখন যে কি ভালো লাগছিল, আমি বললাম সাথে সাথেই আমাকে একটা ভিডিও করে দিতে। কিন্তু এখানে কি হলো, গাছটা মুখের সামনে চলে আসলো আর আমি দপ করে একদম নিচে বসে পড়লাম। কিন্তু সুখেন্দু আর ক্যামেরাটাকে সরাতে পারিনি, ক্যামেরাটা বাড়ি লাগলো গাছের পাতায়। কিন্তু যাই বলো না কেন, আজকে ভীষণ মজা হয়েছে এখানে এসে। আর রোদটাও প্রচন্ড ছিল, একদম মুখে এসে লাগছিল। এখন নৌকাটা প্রায় ঘুরিয়ে নিয়েছে, এখন আমরা আবার ডেস্টিনেশনে যাচ্ছি। আর যারা জিজ্ঞেস করেছো প্যান্টটা আমি কোথা থেকে নিয়েছি আর ইয়ারিং গুলোও কোথা থেকে নিয়েছি, আজকে কিন্তু ফুল আউটফিট আমি মিশো থেকে নিয়েছি, শুধুমাত্র টপটা বাদ দিয়ে। টপটা আমি স্টাইল বাজার থেকে নিয়েছিলাম আলিপুর দুয়ারের। আর প্যান্টটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, শুধুমাত্র 250 টাকা দিয়ে এই প্যান্টটা আমি নিয়েছি, খুবই কমফোর্টেবল। তো আমাদের নৌকায় রাইড করা শেষ, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, মানে এখান থেকে বেরিয়ে আমরা কিছু খাবো, কারণ সকাল থেকেই কিছু খাওয়া হয়নি। এখানে এসেছি অনেকক্ষণ হয়েছে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যেটা আমরা ভুল করেছি তোমরা এটা ভুল করো না, কারণ তোমরা বোটিং এ যাওয়ার আগেই কিন্তু তোমরা এখানে খাবার অর্ডার করবে, নয়তো তোমরা কিছুই পাবে না, যেটা আমরা পাইনি। এখানে কিছুই ছিল না। আর খিদে এতটাই পেয়েছিল যে এখান থেকে অনেকটা দূর যেতে হবে আমাদের কিছু খেতে হলে। আর এখানে দেখছিলাম ওদের হাতে বানানো কিছু জিনিস, খুবই সুন্দর ছিল। আর সুখেন্দুর তো রীতিমতো মাথা ব্যথা শুরু হয়ে গেছিল, আমারও অল্প অল্প মাথা ব্যথা করছিল, কারণ হঠাৎ করে এতদিন বৃষ্টির পরে আজকে হঠাৎ এত রোদ দিয়েছে, মানে বলার বাইরে। তাই ওয়াটারফলের এখানে আবার চলে এলাম। ও হচ্ছে ওইদিকে গা হাত পা ভিজাচ্ছিল, আমি যেহেতু নামবো না তাই এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তুই চুল করে দিলো মিলো ভেঙে দে না চুরি তোর প্রেমে এখন আমি সুতো কাটা খুঁড়ি। এই জায়গাটায় চাইলে তোমরা যে কোনো সেলিব্রেশন করতে পারো, যেমন বার্থডে, অ্যানিভার্সারি, ইটিসি। এখন ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, ওখানে থাকার মতন আমাদের দুজনের মধ্যে কারোরই পরিস্থিতি ছিল না। একেতে দুজনেরই মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে রাস্তার এরকম অবস্থা। আর হ্যাঁ, পরের ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না যে আমরা যেতে গিয়ে কতটা জার্নি করেছিলাম। 1 ঘন্টার রাস্তা যেতে যে আমাদের 3 ঘন্টা লাগবে সেটা আমরা স্বপ্নেও ভাবিনি। তো ওই সাইড দিয়ে আমরা না গিয়ে ডাইরেক্ট আমরা অন্য একটা রোড দিয়ে যাচ্ছিলাম। আর মেইন রোডে আমরা কিছুই খাবার পাইনি,
কারণ খাবার পেতে হলে, ভালো দোকান পেতে হলে আমাদেরকে আলিপুরের ভেতরে যেতে হতো, নয়তো কামাখ্যাগুড়ির মেইন ভেতরে যেতে হতো। তো আমরা অতটা দূর আর না গিয়ে ডিরেক্ট 12-বিশাতে চলে এসেছি। তোমরা কে কে করো যে বাড়ির সামনে মানে নিজের বাড়ির এলাকায় এসে তারপরে তোমরা টাকা খরচা করে খাও বলো তো? আমি কিন্তু খাই। আজকের ব্লগটা কিন্তু এতটুকুই ছিল। সুখেন্দর বাড়িতে চলে গেছে আর আমাকে সামনে নামিয়ে দিয়েছে। এখন আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আজকের এই ব্লগটা আমাদের কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। তো দেখা হবে এরকমই একটা সুন্দর কোনো ব্লগে।